ব্রেকিং নিউজ, সবচেয়ে উত্তপ্ত মুহূর্তের বিশ্লেষণ জানাচ্ছি। পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ নাগরিক সবাই এখন প্রশ্ন করছে ১৩ নভেম্বরের আগেই কি দেশে আরেকটি বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে চলেছে। বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। এবিসি নিউজে এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে উত্তপ্ত মুহূর্তের বিশ্লেষণ জানাচ্ছি। পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ নাগরিক সবাই এখন প্রশ্ন করছে ১৩ নভেম্বরের আগেই কি দেশে আরেকটি বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে চলেছে। বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তার সেই হুমকির পর থেকেই দেশের রাজনৈতিক আবহ যেন একেবারে বিদ্যুৎ চমকের মতো উত্তপ্ত হয়ে উঠেছে। তবে প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রায় সবার বিরুদ্ধেই ইতোমধ্যে হত্যাচেষ্টা কিংবা সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আরও কি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সম্ভব? যারা মৃত্যুদণ্ডের মতো কঠিন অভিযোগের মুখোমুখি, তাদের ভয় দেখিয়ে এখন আর রাজনৈতিক মাঠ ঠান্ডা রাখা কতটা বাস্তবসম্মত? বিশ্লেষকরা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের পেছনে রয়েছে এক গভীর হতাশা। আগস্টের পর থেকে তিনি এবং তার মন্ত্রণালয় যেভাবে পুলিশকে নির্দেশনা দিয়ে চলেছেন, যেখানেই আওয়ামী লীগের মিছিল সেখানেই কঠোর দমন, সেই নির্দেশনার কার্যকারিতা এখন প্রশ্নবিদ্ধ। কারণ গত ১০ মাসে ঢাকায় একাই আওয়ামী লীগের প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হলেও রাস্তায় মিছিল থামেনি, বরং দমন যত বেড়েছে আন্দোলন তত ছড়িয়েছে। সেনা প্রত্যাহার ও নিরাপত্তার নতুন সমীকরণ। পরিস্থিতি বদলে দিয়েছে এক সাম্প্রতিক সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের ৫০% কমিয়ে আনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্তের ঘোষণার দিনই বলেছিলেন ঢাকায় আওয়ামী লীগ কর্মসূচি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেনা কমে যাওয়ার পরেই পুলিশ বাহিনীর উপর চাপ বেড়েছে বহুগুণ। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করছেন সেনা কমে যাওয়াটা তাদের জন্য রাজনৈতিক সুবিধা এনে দিয়েছে, কারণ গত আগস্টের গোপালগঞ্জের ঘটনার পর থেকেই তাদের সবচেয়ে বড় সংখ্যা ছিল সেনাবাহিনীর ভূমিকা। তখন সেনাবাহিনী সাধারণ মানুষের বুকে গুলি চালায় এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের সাজোয়া যান দিয়ে উদ্ধার করে নিয়ে যায়। তখন থেকেই আওয়ামী লীগ কর্মীরা সেনাবাহিনীকে আন্দোলনের প্রধান বাধা হিসেবে দেখছেন। এখন যখন সেনা সদস্যরা মাঠ ছাড়ছেন, তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ফিরে এসেছে। ঢাকার বাইরের জেলাগুলোতে যেখানে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে, সেই সব এলাকায় আওয়ামী লীগের মিছিল এখন আগের চেয়ে বড়, সাহসী এবং বেপরোয়া। পুলিশের কৌশল ব্যর্থ, ভেতরে ক্লান্তি। পুলিশ বাহিনীর ভেতরে এখন হতাশা স্পষ্ট, কারণ ঝটিকা মিছিল ঠেকাতে যত অভিযান তত ব্যর্থতা। গত ১০ মাসে প্রায় প্রতিদিন ঢাকায় আওয়ামী লীগের ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল হয়েছে, কেউ ৫ মিনিটের, কেউ আধ ঘন্টার। একাধিক মেট্রোপলিটন এলাকায় পুলিশের রাতভর অভিযান, হোটেল মেসে তল্লাশি, এমনকি ভাড়া বাসার মালিকদেরও মাইকিং করে সতর্ক করা হয়েছে যদি আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দেন তাহলে মালিকের বিরুদ্ধেও মামলা হবে। কিন্তু সেই কৌশলও ব্যর্থ, কারণ দেশের প্রতিটি পরিবারে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ না কেউ রয়েছেন। তাই পরিবার বা প্রতিবেশীর মাধ্যমে ধরিয়ে দেওয়া সম্ভব হয়নি। এক সিনিয়র পুলিশ অফিসার অনভিকৃতভাবে বলেছেন, যাদের আমরা খুঁজছি তারাই আমাদের আত্মীয়। আসছে ১৩ নভেম্বর, ঢাকা লকডাউন কর্মসূচি। এই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগের নতুন কর্মসূচি। ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিক্ষোভ এবং শেষ দিনে ঢাকা লকডাউন কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে সরকারি সূত্রের তীব্র উদ্বেগ, কারণ ঠিক একই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ আশঙ্কা করছে রায় তাদের বিপক্ষে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই তারা ঢাকা লকডাউন ঘোষণা করেছে, যেন সরকার ও নিরাপত্তা বাহিনীকে একযোগে চাপে ফেলা যায়। তাদের কৌশল স্পষ্ট: মাঠে উপস্থিতি দেখানো, প্রশাসনকে বিভ্রান্ত করা এবং জনগণকে রাজনৈতিকভাবে সংবেদনশীল রাখা। স্বরাষ্ট্র উপদেষ্টার সর্বোচ্চ ব্যবস্থা হুমকি তাই এখন প্রতিপক্ষের মনোবল ভাঙার চেষ্টার চেয়ে বরং শেষ অস্ত্র প্রয়োগের মতো দেখাচ্ছে। বিএনপি ও জোট রাজনীতি, ভিন্ন সংকট। অন্যদিকে বিএনপি এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মাঠে নেমে গেছেন, কিন্তু দলীয় কোন্দল চরমে।
জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সহ ৮টি সমমনা দল এখন ১১ নভেম্বরের মধ্যে গণভোট দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। এই দাবিগুলো পূরণ না হলে তারা রাজপথে চরম আন্দোলন শুরু করবে বলেও ঘোষণা দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষই এখন রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে, আর সেই সম্ভাব্য সংঘর্ষের আগাম ধারণায় দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। প্রশাসনের বিপাকে স্বরাষ্ট্র উপদেষ্টা ইউনূস সরকারের সামনে এখন একটি জটিল সমীকরণ। একদিকে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা, অন্যদিকে মাঠের বাস্তবতা হলো পুলিশ এখন কার্যত ক্লান্ত, সেনা কমানো হয়েছে এবং গ্রেফতারের পরেও আওয়ামী লীগের আন্দোলন থামছে না। তিনি পুলিশকে বলেছেন, জামিনে বেরিয়ে আবার যারা মিছিলে নামছে তাদের বিরুদ্ধে এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সর্বোচ্চ ব্যবস্থা কি? যখন সব মামলা, সব অভিযোগ, সব হুমকি দিয়েও আন্দোলন থামানো যাচ্ছে না, তখন সর্বোচ্চ ব্যবস্থা বলতে আর কি বোঝায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, ভয় দেখিয়ে মনোবল ভাঙার চেষ্টা, কিন্তু মাঠের বাস্তবতায় সেই কৌশল কাজ করছে না। বরং এই হুমকিতে আওয়ামী লীগের কর্মীরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। পুলিশের পুরস্কার সংস্কৃতি এবং এর প্রতিক্রিয়া। ঢাকা মেট্রোপলিটন পুলিশে এখন আরেকটি বাস্তবতা আলোচনায়, আওয়ামী লীগ কর্মী ধরার পুরস্কার ব্যবস্থা। পুলিশের ভেতর ছড়িয়ে পড়েছে খবর, যে অফিসার যত বেশি গ্রেফতার করতে পারবে তার তত পদোন্নতির সম্ভাবনা। অন্যদিকে যারা ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে শোকজ, সাময়িক সংস্থাপন। ফলাফল হলো মাঠের অফিসারদের মধ্যে ভীতির সংস্কৃতি এবং অনেক ক্ষেত্রে অনিচ্ছা। এক সিনিয়র আধিকারিক বলেছেন, আমরা যাদের ধরতে যাচ্ছি তারাও জানে আমাদের হাতে সীমাবদ্ধতা আছে। যখন হাজার হাজার মানুষ মিছিলে আর পুলিশ কয়েকশো, তখন আমরা বাস্তবভাবে কি করব? গোপালগঞ্জের পরের মানসিকতা। গোপালগঞ্জের ঘটনায় সেনাগুলিতে নিহতদের স্মৃতি এখনও আওয়ামী লীগ কর্মীদের মনে গভীর দাগ রেখে গেছে। সেই ঘটনার পর থেকেই তাদের ধারণা, সেনাবাহিনী আমাদের আন্দোলনের সবচেয়ে বড় বাধা। তাই এখন যখন সেনা মাঠ ছাড়ছেন, তাদের মনে এক ধরনের স্বস্তি এবং প্রতিশোধের মানসিকতা একসাথে কাজ করছে। আওয়ামী লীগের এক নেতা গোপনে বলেছেন, এখন সময় আমাদের, সেনা নেই, পুলিশ ক্লান্ত, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল, আমরা যদি মাঠে নামি কেউ ঠেকাতে পারবে না। আগামী দিনের আশঙ্কা। সব মিলিয়ে দেশ এখন একটি উত্তপ্ত রাজনৈতিক দ্বন্দ্বের মুখে। 13 নভেম্বরের আগে ও পরে যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের ভেতরে অস্থিরতা, বাহিনীর মনোবলহীনতা এবং রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে একটি জটিল সংকটের পূর্বাভাস দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সরকার এখনই সংযমী ও কৌশলগত না হয়, তাহলে ঢাকা লকডাউন কেবল রাজধানী নয়, সমগ্র দেশকেই অচল করে দিতে পারে। অন্যদিকে সাধারণ মানুষ যারা প্রতিদিনের জীবনে স্বস্তি খুঁজছেন, তাদের জন্য এই রাজনৈতিক টানাপড়ন এখন এক অজানা ভয়। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপর। সরকার যদি দমননীতি কমিয়ে সংলাপের পথ বেছে নেয়, তাহলে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে, কিন্তু যদি সর্বোচ্চ ব্যবস্থার নামে আরও দমন শুরু হয়, তাহলে সেই অগ্নিস্ফুলিঙ্গ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমি রিনা, এবিসি নিউজে আপনাদের সঙ্গে ছিলাম। পরিস্থিতির প্রতিটি মুহূর্ত আমরা নজরে রাখছি। এই মুহূর্তে দেশের রাজনীতিতে যে ঝড় বইছে, তার প্রতিটি দিক আপনাদের জানাবো পরবর্তী বুলেটিনে। সংযুক্ত থাকুন, সচেতন থাকুন, কারণ এখন দেশের ইতিহাস নতুন অধ্যায়ে প্রবেশ করছে।